পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, মা সর্বমঙ্গলা, স্বামীজি, শিবজি স্বয়ং। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভরিতা জনাঃ। মা, আজকে আমরা কথামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ব। একটু আলোচনাও যদি হবে তা 101 পর্ব, শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব 101। শুরু করা যাক। আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত, ঠাকুর সকলকে ভালো রেখেছে নিশ্চিত, কল্যাণমস্তু। ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন। সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চাত্মানি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মানি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। গীতা 6ষ্ঠ অধ্যায় 29 নম্বর শ্লোক। মাস্টারমশাই এটা রেখেছেন। নরেন্দ্র ভবনাথ মাস্টার তখন বরানগরের ভগ্নীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁরই চিন্তা, সর্বদাই যেন আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাঁর সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তথ্য অনুসন্ধান করিলে ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকে কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরের নেপাল বাবুর সঙ্গে বেলা 3-4টা সময় তিনি দক্ষিণেশ্বর বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তাপোষের উপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপন হয় নাই। তিনি সভা মধ্যে একপাশে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উপদেশ করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ ও পরিপূর্ণ, দুটি চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা বটে। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপে ব্যবহার করা উচিত, এইসব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে।
কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র: আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোনো, ভারী সুন্দর। কোনো এক বনে এক সাধু থাকতেন, তার অনেকগুলি শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময়ে একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, কে কোথায় আছো পালাও। একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি আর পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা বাবা হাতি নারায়ণ আসছিল বটে, তা সত্য, কিন্তু বাবা হাতি নারায়ণ তো তোমায় বারণ করেছিল, মাহুত নারায়ণ তো তোমার বারণ করেছিল। যদি সবাই নারায়ণ, তবে তার কথা না শোনা কেন? অর্থাৎ মাহুতের কথা কেন শোনা হলো না? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। সকলের হাস্য। শাস্ত্রে আছে আপ নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আঁচানো হয়, বাসন মাজা কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলের হৃদয়েই নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো বা তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত বললেন, মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? গৃহস্থ তমগুণ। শ্রীরামকৃষ্ণ: লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা
ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মশাই, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে করে গেল না। একদিন সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে এসে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করিস? পরের হিংসা করে বেড়াস কেন? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধন ভজন করব বলুন? গুরু বললেন, ওই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করবি না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো গা। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ করে না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটা মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ে রইল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রি সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থিচর্ম সার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভরে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করতে না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছে। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারুর উপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এইরকম অবস্থা হয় না, অবশ্য আরও কোনো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না সে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকে কামড়াব না, কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে ওরা জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই একটা বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছ থেকে লোকেদের কাছে থেকে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে।
তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। ঈশ্বরের দৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে। সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব আর নিত্যজীব। নিত্যজীব কি? যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা ওরা করবে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্তজীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা ঈশ্বর পাদপদ্ম চিন্তা করে, তারা মুক্তজীব। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ, এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলো পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমা। কিন্তু সব মাছই কি পালাতে পারে? মাছই কি পালাতে পারে না। দুই চারটে ধপাস ধপাস করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে পড়ে আর পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমন মায়া যে প্রদীপটাতে বেশ সলতে জ্বলছে, বদ্ধজীব যে বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করলে সকলে স্তব্ধ। ভারী সুন্দর গল্পগুলো হয়ে গেল। তো ঠাকুর কেমন চলতে হবে নরেনকে জিজ্ঞাসা করলেন। নরেন বললেন, লোক যদি আমার পেছনে কিছু বলে, আমি ভাববো কুকুর ঘেউ ঘেউ করছে। তার আগেই ঠাকুর বলে দিয়েছেন, দোহা একটা আছে, হাতি চলে বাজার মে কুত্তা ভুঁকে হাজার, সাধুন কো দুর্ভাব নেই জপ নিন্দে সংসার। হাতি যখন রাস্তা দিয়ে চলে, অনেক জন্তু জানোয়ার তারা ভুক ভুক করতে থাকে, কারণ হাতি বিরাট জন্তু তো, আর হাতি ফিরেও তাকায় না, কিছু মনেও করে না। সেরকম সাধু রাস্তা দিয়ে গেলে
বহু সংসারী লোক তার মনে যদি কুপ্রবৃত্তি বা নানা রকম কথা বলেও সাধু ফিরেও তাকাবে না, গুরুত্ব দেবে না। আর নরেন্দ্রকে সেটি বলাতে নরেন্দ্র বললেন, আমি ভাববো কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সেটা শুনে বললেন, অতটা ভাবতে নাই, সবার ভিতরে নারায়ণ আছে, কিন্তু সেই নারায়ণের প্রকাশ আবার তারতম্য আছে। সেই জন্যে জলের ভিতরেও সব জল যেরকম খাওয়া যায় না, আর কোন জলে ঠাকুর সেবা চলে, কোন জলে কেবল পায়খানা, মুখ ধোয়া, বাসন মাজা কেবল চলে, পায়খানা মানে শৌচ, সেই জন্যে তফাৎ থাকে। সেই জন্যে ক্ষেত্র বিশেষে ব্যবহার সেরকম করতে হয়। তারপর গৃহস্থ তমগুণ বললেন, তো দুষ্টু লোকের কাছ থেকে সাবধানে থাকতে হয় কিভাবে, ব্যবহারের তারতম্য করে ঠাকুর বললেন। তারপর গৃহস্থ তমগুণ, সেই তমগুণ থেকে উদ্ধারের জন্যে সাপকে একটা দীক্ষা দিয়েছিলেন ফণীধর সর্পকে, এক ব্রহ্মচারী, কিন্তু সেই সাত্ত্বিক বুদ্ধিতে ছিল। তা সেখানে একটা কি পাওয়া গেল, যে ফোঁস করতে হবে, বিষ ঢালতে হবে না। সমাজে বাস করলে কারুর হিংসা করতে নাই, কিন্তু ফোঁস করতে হবে, নাচের তোমাকেও মেরে ফেলবে। নিজের শরীর রক্ষার জন্যে ফোঁস করতে হবে, এই সাপের উদাহরণ দিয়েছিলেন। তো সেটি আমরা পড়েছি, গল্পটা পুরো, সেটা আপনারা নিশ্চিত শ্রবণ করবেন। তারপর জীব 4 প্রকারের বললেন, বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব, নিত্যজীব। নারদাদি নিত্যজীব, আর বদ্ধজীব যারা সংসারে ঈশ্বরকে ভুলে থাকে, সব এ করে। আর মুক্তজীব হচ্ছে সাধু মহাত্মারা মুক্তজীব। মুমুক্ষুজীব যারা সংসারে থেকেও মুক্তি লাভের ইচ্ছা প্রদর্শন করেন, তারা মুমুক্ষুজীব, এটি ঠাকুর বললেন। তারপরে বললেন, বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর পায় তখন আবল তাবল বকে, না হয় তাস খেলতে চলে যায়। এরা সব বদ্ধজীব, এদের কখনো মুক্ত হবে না, ঈশ্বরের প্রতি ভক্তি আসবে না, এই কথা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। মরার সময়ও ঈশ্বরের চিন্তা ভুলিয়ে রাখে, যদি তার মন ঈশ্বরে না থাকে। সংসারেতে যেটি কষ্ট, সেই কথাই মনে থাকবে, এই তেলটি বেশি পুড়ে যাচ্ছে, পোলতে নিভিয়ে দাও, তা মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে। আবার বলছে টাকা পয়সাগুলো অমুক জায়গায় আছে, ঠিক ঠিক দেখবে গা, অমুক জায়গায় অমুক শুকানো আছে, তুলে নাও গা, তখনই হয়তো শরীর যাবে। অর্থাৎ বিষয় চিন্তা তার মন থেকে যায় না। সেই জন্যে ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রতি যত মন দিতে থাকবে, এই বিষয়গুলো আপনা আপনি কেটে যাবে, এই কথা বললেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সবাই ভালো থাকুন, কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। শ্রবণ করবেন এবং শেয়ার করবেন, লাইক দেবেন, যারা নতুন সাবস্ক্রাইব করবেন, শেয়ার যাকে করছেন তাকে সাবস্ক্রাইব করতে বলে দেবেন, তবে চ্যানেলটা চলবে এবং আপনারা কথামৃত নিত্য শ্রবণ করতে পারবেন। ঘরে বসে বসে কিছু না হয় এই কথামৃত সন্ধ্যের সময় শ্রবণ করবেন ইউটিউবের মাধ্যমে, তাতেই আপনার অনেক জ্ঞান লাভ হয়ে যাবে। রামকৃষ্ণ গল্পকথা, কথামৃত, এরপরে স্বামী শিষ্য সংবাদও শুরু করব, গীতা শুরু করব। গীতা আগে হয়েছিল, আবার হবে। জয় শ্রীরামকৃষ্ণ, কল্যাণমস্তু।